আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে, সপ্তাহের একটা দিন এমন আছে, রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না? এমন ঘন্টা কখন, এমন সময় কখন, এমন সপ্তাহ কখন? তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি ডাকছি তোমাকে, আমি ডাকছি বান্দা। এর চাইতে প্রিয় আর কি হইতে পারে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন মুমিনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পাতা শোনা, রাখো সব চুপ, আমার মালিক, আমার মুনিব আমারে ডাক দিছে, আমি শুনি তিনি আমাকে কি বলছে। এটা ইনসাফের দাবি। কোন মানুষ তার অফিসের বস, সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে। আমি ওই দিন আমারে আপনার একটা জেলার একজন পুলিশের এডিসি, উনি আমার একটা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে, এখন আমার নাম্বারে পায় না। আমার বুড়িচং থানার ওসি রে উনি ফোন দিছে, ওখান থেকে ওসি আমাদের ফাঁড়ির যেই ইনচার্জ ওনারে ফোন দিছে। ইনচার্জ আমার মহল্লার ওনার পরিচিত লোকরে বলছে, আপনি হুজুর কই, হুজুরে খুঁজে বাইর করেন এখন, আমার হুজুরের দরকার। স্যারে মানে বসে ফোন দিছে, এডিসি স্যার, পুলিশের এডিসি। এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা। আমি দেখলাম বেচারা ওই স্যারের সাথে যে কথা বলতেছে, জি স্যার, জি জি স্যার, জি জি স্যার, জি হুজুরকে পাইছি স্যার, পাইছি স্যার, জি জি স্যার, জি স্যার, আপনি কথা বলেন স্যার, স্যার আমি বলছি স্যার, স্যার মানে। আমি বললাম, আরে ভাই আপনি থামেন, আমি আমারে বলতে দেন, আমি শুনি, স্যারের লগে আমি কথা বলি। দেখলাম উনি জি স্যার কইতে কইতে ওনার জান শেষ। অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে ওইটা উনি ওনার রেঞ্জের না, উনি তো হলো ওই আরেক জেলা, উনি হলো এই জেলা। ওনার হুঁশ নাই, শুধু হুঁশ নাই। নিজের ফাঁড়ি তুইয়া ইনচার্জ আইসা বলছে, আমার খুঁজা বাইর করছে যে স্যারে কইছে হুজুরে টয় বাইর করতে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, তার চাইতে বড় মালিক আর কে হতে পারে? তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে? তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে? আমার এক সেকেন্ডের একটা নিঃশ্বাস পৃথিবীতে আর দিতে পারবে? আমার এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে? কোন পৌঁছেগা হামে তেরে সওয়া? থানবী রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেই, আপনি ছাড়া আমাদের কথা জিজ্ঞেস করে কে? আমাদের আছে কি? আর এমনি তো বাস্তব কথা হলো ছেলেরা, বাবা প্রিয় ভাই মনে রাখো ভাই, আমি সারাটা বছর বলছি, সারাটা বছর বলেছি, বাস্তবিক অর্থে এই পৃথিবীর একটা বেঈমান, একটা কাফের, একটা মুশরিক, এই ইউরোপের কোন বেঈমান, গোটা পৃথিবীর মধ্যে মুশরিকদের যত সংগঠন আছে, একেবারে জাতিসংঘ থেকে শুরু করে নিচ পর্যন্ত, খোদার কসম একটা বেঈমান এক সেকেন্ডের জন্য কলিজা দিয়া, দিল দিয়ে আমাদের মুসলমানের ইমানদারের কোনো কল্যাণ কামনা করে না। যা বলে এগুলো ফাঁকা বলি, এগুলো হলো মৌখিক বলি, এগুলো হলো ফাঁকা সান্ত্বনা। মানবাধিকারের নামে, হিউম্যানিটির নামে ধোঁকা। নয়তো আজকে প্রায় ৭৮ বছর ৭৭ বছরের মতো ফিলিস্তিন সমস্যা, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আজকে ৭৮ বছরের মতো। জানে আজকে ১.৫ বছর, আজকে ২ বছর, আজকে প্রায় ৭৮-৭৭ বছরের মতো ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত।
একটি ছোট্ট এরিয়া ফিলিস্তিন, এই সামান্যটুকু জায়গার অল্প কিছু মানুষের সমস্যার সমাধান করতে ৭৮ বছর লাগে। কি মনে হয় ইসরায়েলের জনগোষ্ঠী এই যারা মুসলমানদেরকে এইভাবে মারতেছে, ওদের মূল জনগোষ্ঠী ১ কোটি না, ৯২ থেকে ৯৭ লাখ ইসরায়েলের ইয়াহুদি, মূল সারা দেশের জনসংখ্যা তাদের সর্বমোট জনসংখ্যা হলো তাদের ১ কোটির নিচে। আমাদের ঢাকা শহরের এক কোণাতে বইয়া থাকে ১ কোটি মানুষ। আমগো ঢাকা শহরের সাদাবাদ যাত্রাবাড়িতে দাঁড়াইলে দেখা যায় মানুষ আর মানুষ। তাইলে ১ কোটি না, কিন্তু এই মানুষগুলোকে কেউ বুঝাইতে পারতেছে না যে এইভাবে একটি সভ্য পৃথিবীতে, আজকের এই পৃথিবীতে, আধুনিক এই পৃথিবীতে, যেখানে প্রতিনিয়ত মানবতার জয়গান গায় মানুষ, ভদ্রতার, শালীনতার কত কথা বলে, এই সময়ে এই পৃথিবীতে এখন আর আইয়ামে জাহিলিয়াত না, অন্ধকার যুগ না, এত আধুনিকতার এই যুগে আইসাও এইভাবে একটি অঞ্চলের মানুষকে এভাবে নির্মম নির্যাতন, যে দিনের পর দিন যারা একটা রুটি খুঁজে পায় না, একবেলা পেট ভরে কোনোদিন খাবার খাইতে পারে না, এটা কল্পনা করা যায়? পত্রিকা আসছে বেটা, গাজার একটা ছেলে 12 কিলোমিটার এতিম বাচ্চা পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। 12 কিলোমিটার পায়ে হাঁটা যখন একটা রুটি নিচে হাতে, এই সময়ে তাদের এই বেঈমানদের বুলেটের আঘাতে এতিম সন্তান বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। রুটি হাতেই সেই শহীদ হয়ে গেছে, রুটিটা আর খাইতে পারে। তাইলে আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। আমাদের সফলতা, আমাদের সুখ, আমাদের নিরাপত্তা ভাইয়া আল্লাহর হাতে। আর আল্লাহর অব্যাহত নাফরমানি, ধারাবাহিক পাপ একদিন সুখ কাইরা নিবে। মনে রাখো ছেলেরা, তোমাগো দাদা হয়তো কবরে যাবে না, তুমি মনে করো না তোমার দাদায় কষ্ট পাইব তোমার কারণ তোমার দাদার যে বয়স, তোমার বাপের যে বয়স, তারা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমার এই অসভ্যতা, তোমাদের এই 14, 16, 18, 20, 22 বছরের ছেলেরা, তোমরা যা করতেছ, এর খেসারত, এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে। মনে রাখো বাপ, আমি তার একদিন বলি না, 1000 বার বলছি। এত অল্প বয়সে, 18 বছর মাত্র বয়স, এত অল্প বয়সে এত নারী দেখে ফেললা, এত কম বয়সে এত ছবি দেখে ফেললা, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় জানোয়ার, বাকি জীবন কি করবে? এমন সুন্দর 18 বছর বয়সেও এত বড় সাহস যে বছরে 6 মাস, 1 বছর, কোনদিন হয়তো একটা বছর চলে গেছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এত কম বয়সে এত সাহসী হয়ে গেলা। আল্লাহরে কিছুই মনে করো না? হ্যাঁ, কি ভাবতেছ? এইভাবে সুখে আর রঙের গুড্ডি উড়বে? হ্যাঁ, পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে এই জন্য রক্তাক্ত নাকি? কথা বলে না? আর আমরা সব জুনায়েদ বাগদাদি নাকি? আমরা সব আব্দুল কাদের জিলানি নাকি? তাইলে তাইলে একবার কাইত হইয়া পড়লে, আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরায় ফেলে, আল্লাহ তাআলা যদি একবার শাস্তির ফয়সালা দিয়ে ফেলে, ভাইয়া হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে 100 বছরও আর দাঁড়ানো যাবে। মনে রাখতে হবে।
আল্লাহ যেন বলতেছে বান্দা আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কিন্তু আল্লাহ যদি বলে ফেলে বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব, তখন কি করবে? আল্লাহকে ফিরাবে কি? বলেন, আল্লাহকে ফিরাবে কি? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে দেন। বুঝতে শিখো ভাই, আলাদা আলাদা ভাইব, তোমারটা তুমি ভাইব, তোমার জন্য তুমি ভালো। সমবয়সী বন্ধু ভালো হতে দেন। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য, জিনা ব্যভিচার, নিকৃষ্ট, জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত। এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল, একবার বিশাল মারামারি। শুধু এই কথা নিয়ে আছে, বলতেও লজ্জা। মানে এক ছেলে এসএসসি বয়সী, মানে ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না। এই কথাইটা নিয়ে শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল মারামারি। শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি আমার, তোমারে বান্দা আমি বলি, আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা, তুমি তো আমার ঈমানদার বান্দা। তোমাকে বলছি লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা গুনাহ, প্রতিটা ছোট বড় গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই কি গুনাহ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না, মানে গুনার রাস্তায় যেও না বান্দা, পাপের রাস্তায় যেও না বান্দা, আমার রাস্তা ছেড়ো না বান্দা। কোরআনে আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলছে বান্দা শুনো, এই কোরআন, এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথে যেও না, ভিন্ন পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে ছিন্ন ভিন্ন করে দেব। যেও না মানে যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলে এটা আমি ওসিয়ত করলাম। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত, জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত। আল্লাহ বলছে, এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যায় যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক, সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা
জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিবে। আযকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়া ওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহ ওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফজিল, পূর্ণ পবিত্র করে, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ, মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোন বাবা হারাম দিয়া আরো কিস্তি নিলেও চাচা অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ। কোন কিস্তিখোরের অভাব, ৬,০০০ টাকার কিস্তি। আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বলছে, কয়তে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হইয়া গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তার মা অসুস্থ কিন্তু দেখতে আসতে পারে, ও ৬,০০০ টাকার কিস্তি। কোন কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না, তার দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যে সারাক্ষণ জ্বালা ফোড়া, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখিরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নারীর আকর্ষণ, তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই তৃপ্ত হবে না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় না। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো না, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা, আর তুমি তো গারফাক দিবা, তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়, তো তোমারে আর ডাক দিব কে? তোমারে আর ডাক দিবে কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা না ফরমান, তার মতোতে চলো, যেটা মনে করে ডাক, বিষা দিয়ে তার কপাল। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল, সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান আমল আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে বালআম ইবনে বাউরা নামে সাহাবীরা বর্ণনা করছে, পূর্ব যুগের একজন বড় সাধক ছিল, অনেক বড় সাধক। তার যোগ্যতা এমন ছিল, আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করিলে তৎক্ষণাৎ আল্লাহ কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া ছিল সে। কিন্তু স্ত্রীর, নারীর প্রলোভনে সে হারাম ঘুষ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করার জন্য মুসা নবীর বিরুদ্ধদের লোকদের কাছ থেকে অনেক টাকা, স্বর্ণ, রৌপ্য গ্রহণ করছে। নারীর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে দোস্ত, সূরা আরাফের মধ্যে, ওই লোককে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসা নবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে বলতেছে, সে নিজে বুঝতেছে যে আমি মুসার বিরুদ্ধে কই, কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শোনে যে ও যারা টাকা দিছে তাকে বিরুদ্ধে কয়। বুঝেন নাই? প্রতিটা বদদোয়া উচ্চারিত হচ্ছে অগ বিরুদ্ধে। ওরা চিল্লায়া চিৎকার শুরু করে দিচ্ছে, আরে 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 তুই কি কও, থামো থামো, তুমি কি বলছো, তুমি আমগো বিরুদ্ধে বদদোয়া দিতে আসো। তখন সে বলছে, খোদার কসম, হে ভাইরা, আমার জিহ্বা আর আমার নিয়ন্ত্রণে নাই, আমি যতই চেষ্টা করছি মুসার বিরুদ্ধে বলতে, আমার মুখ দিয়ে তো তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে। এরপরে খোদার কসম আছে, এরপরে আল্লাহ তাআলা তার জিহ্বাটা লম্বা করে ফেলছে। কোরআন শরীফে আছে যে কুত্তার মতো, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে গেছে, একবারে বুকের কাছে তার জিহ্বা চলে আসছে। কুকুরের জিহ্বা যেমন লম্বা হয়ে যায়, কুকুরের উপরে কোনো বোঝা চাপায়া দিলেও সে হাঁফায় জিহ্বা লম্বা করে এমন করে। আবার যদি এটা সরাইয়া ফেলে, খালি পিঠের মধ্যে কিছু নাই, এমনে দাঁড়াইয়া আছে, তখনও কুত্তা জিহ্বা লম্বা করে এমন হাঁফে। এরকম আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আল্লাহ তার জিহ্বা লম্বা করে। এজন্য দয়া করে দোস্ত, আল্লাহ তোমারে আমারে হেফাজত করছে। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও সকালবেলা মানুষের আকৃতিতে তোমারে হয়তো ঘুম থেকে উঠাইছে, কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ চাইলে যেই কোনো আকৃতি দিতে পারেন। তাফসীরের মধ্যে আছে, খোদার কসম, মুফাসসিরিন ওলামারা বলছে আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো, শুকুরের মতো বানায় দিতে। এবং এটা আল্লাহ তাআলা পিছনের জামানায় করেছেন কিনা, কুনু কিরাদাতান খাসিকিন, পূর্ববর্তী অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা শুকর বানায়। ছিল তো মানুষ, আস্তা মানুষ, কিন্তু চেহারাটা শুকরের মতো, চেহারাটা শুকরের মতো, চেহারাটা কুকুরের মতো। আল্লাহ হেফাজত করে। অতএব আজকে এতটুকু কথাই, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আমার দয়া যদি না হয়
আমার অনুগ্রহ আমার রহমত যদি না হয় বান্দা নিজেকে নিজে পবিত্র রাখতে পারবা না। নিজের পবিত্রতা নিজে রাখতে পারতাম না, আমার দয়া হইতে হবে। আর আমার নাফরমানি করবা 24 ঘন্টা, আমি কেন তোমারে দয়া করব? আমি কেন তোমাকে দয়া করব বান্দা? এই জন্য দোস্ত, ভাত খাওয়ানো আর চরিত্রবান হওয়া এক কথা না। ভাত তো সবারই আল্লাহ খাওয়ায়, খানা তো আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল রেও খাওয়ায়, শুকর রেও খাওয়ায়। দুনিয়াতে এগুলো সবাই ভোগ করে। আল্লাহ বলছেন আমার দয়া না হলে কেউ নিজেকে পবিত্র করতে পারবে না, আর আমার নাফরমানি করলে আমার দয়া মিলবে না, দয়া মিলবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহই যাকে চান পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের সব শুনতেছেন, সব জানেন। এই পৃথিবীর কেউ শোনে না। ইয়ারফোন লাগায় রাত 2টা বাজে, ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত কোন নারীর সাথে কি বলেছ, আল্লাহ বলে বান্দা পৃথিবীর কেউ শুনে নাই, ইয়ারফোন লাগায় রাখছো, আমি শুনেছি, আমি শুনছি বান্দা, আমি জানি, আমি দেখছি বান্দা, আমি দেখেছি, আমি সব জানি, আমি সব শুনি। আল্লাহ শুনে না কখন? কথা বলে না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ জানে না কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে আমার বান্দাকে বলো না সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই, পরে জিজ্ঞেস করো। আল্লাহ বলে বান্দা তাকে জিজ্ঞেস করো তো, এত মিথ্যা, এত নাফরমানি, এত বেনামাজি জিন্দিগি, একটা সেজদাও সে যে দিচ্ছে না, সে কি মনে করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? বলে কারো ক্ষমতা নাই? কথা বলে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি মনে করেন দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না তাকে আল্লাহ দেখে? আল্লাহ দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে বান্দা চোখের খেয়ানত, চোখের দ্বারা তুমি যত গুনাহ করছো আমি জানি, অন্তরে যত গুনাহ লুকিয়ে রেখেছো আমি তাও জানি, আমি জানি বান্দা। দিলের গভীরে যা তাও জানি, চোখের বাঁকা চাহনিতে দেখো যা তাও জানি। তাকায় রয়েছে এদিকে, তাকাইতেছে ওইদিকে, আল্লাহ বলে বুঝছি কি চাইছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য প্রিয় ভাই, এই ছেলেদের এই আয়োজন আহলে সুন্নাত ওয়াল জামাত পাঠাগার, আমি আগেও এই মাহফিলে আসছি, ও বাজারের কোন কোনা দিয়া বয়ান করছিলাম, হ্যাঁ সাবরার নিচে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য একটাই, ভালো কিছু বই পড়বে, দ্বীনি কিছু বই পড়বে, এর দ্বারা আখলাক হবে, ওলামায়ে কেরামের একটু নসিহত শুনবে, এর দ্বারা সুন্দর একটা চরিত্র গড়বে। এই আশা নিয়েই এই নওজোয়ানদের এই সংগঠন, এই পাঠাগার, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই সুন্দর উদ্যোগ, মেহনত, এই পাঠাগার আল্লাহ কবুল করেন। আর যারা এর সাথে সম্পৃক্ত আছো ভাইয়া, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, তোমরা যেভাবে মানুষের কল্যাণে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছ, ঠিক তেমনি ভাবে নিজের কল্যাণে, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের চরিত্রের জন্য আরো উদ্যোগ, আরো উদ্যোগ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে মাসিক ইসলাহি মাহফিল, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় মাহফিল হয়। আগামীকালকে সেটা সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত ওইখানে মা বোনদের জন্য বয়ান হয়, আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এই মাসে বয়ান করবেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ। সুযোগ থাকলে নওজোয়ান ভাই কারো যাওয়ার চেষ্টা করবেন। আর একটা শেষ অনুরোধ হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নবীজির আমল একটু একটু করে শিখতে চেষ্টা করবেন। আমরা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ আমল হলো, নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন রাত্রিবেলা, রাত গভীরে নবীজি নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, অনেক দোয়া করতেন।
আমি একটা কিতাব আমার গাড়ির মধ্যে বিক্রি করি, ওই যে আমার সাদা গাড়িতে। এই কিতাবটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে কি পড়তেন, কেমনে দোয়া করতেন, কতক্ষণ পড়তেন, এটা এই কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হাসরের ময়দানে কেউ যদি পেতে চায়, কি আমল করা উচিত, কি আমল ধারাবাহিক করলে সুপারিশ মিলবে, এটা এই কিতাবের মধ্যে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম, নবীজির জামানায় সাহাবীরা নবীজির উপরে কিভাবে দুরূদ পড়তেন, কি কি দুরূদ পড়তেন, এমন 40টা দুরূদ যেটা সাহাবারা পড়তেন এই কিতাবের মধ্যে আছে। মাত্র 200 টাকা মূল্যে এই কিতাবটা আমরা বিক্রি করি গাড়িতে। যদি কারো সুযোগ হয় এই অনেক গুরুত্বপূর্ণ আমল শিখতে পারবেন, কেনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই মাহফিলখানা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।